गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज होच्छे शुक्रबारेर सकाल। तो सकाल थेकेई देखते पाচ্ছো आकाशटा रोद झलमले। तो दिनेर शुरूते जोदि एरकम रोद झलमले आकाश देखा जाए ताहले दिनटा खूब भालो जाए। যাই হোক, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এসেছি। এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ হাজব্যান্ডেরও অফিস আছে আর পান্তু বাবারও স্কুল আছে। তাই এসেই রান্নাঘরে এসেই প্রথমে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে এখন আমাদের দুজনের চাটা বানিয়ে নিচ্ছি। যথারীতি আমি তো লিকার চা খাই আর ওর বাবা তো দুধ চা খায়, তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি। আর সাথে এখন পাউরুটিটা সেঁকে নেব। তো আমার লিকার চা তো হয়ে গেছে, এখন ওর বাবা দুধ চা বানিয়ে নিচ্ছি। তো আজকে অনেক দিন পর চায়ের সাথে পাউরুটি খাবো। কাল রাত্রিবেলা ওর বাবা অফিস থেকে ফেরার পথে একটা 1/2 পাউন্ড পাউরুটি নিয়ে এসছে, তো সেটাই এখন কেটে নিয়ে দুজনের জন্য 2 পিস কেটে নেব। কেটে নিয়ে ওটাকে সেঁকে নিয়ে পাউরুটি চা দিয়ে খাবো। আর চা দিয়ে পাউরুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কে চায়ের সাথে এই 1/4 বা 1/2 পাউন্ড পাউরুটিগুলো ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ লাগে, আর সাথে যদি একটু বাটার দেয়া থাকে তবে আরোই ভালো লাগে। তো যাই হোক, দুজনের জন্য 2 পিস পাউরুটি কেটে নিলাম আর বাকিটা রেখে দেব। এখন এটাকে সেঁকে নিয়ে তার উপর বাটার লাগিয়ে তারপর চা দিয়ে পাউরুটি খেয়ে নেব। তারপর ভাববো যে দুপুরে আজকে কি মেনু থাকবে। আর কাল রাতে যদিও ওর বাবা মানে অফিস থেকে ফেরার পথে ইলিশ মাছ নিয়ে এসছে, কারণ এখন মোটামুটি বাজার ওই অফিস থেকে ফেরার পথে রাত্রিবেলা করেই নিয়ে আসে, কারণ সকালে মানে যেতেও লেট হয়ে যায় বাজারে, আবার ছেলেকে স্কুলে যাওয়া থাকে, ওর বাবারও অফিস থাকে, তাই আগের দিন রাতেই সব বাজারটা এনে রেখে দেয়। তো আজকে ইলিশ মাছ বানাবো, ওর বাবা ইলিশ মাছ নিয়ে এসছে। আর এখন এই বর্ষার ইলিশগুলো খেতে যা দুর্দান্ত টেস্ট হয়, তবে একটু বড় মাছগুলো না অতটা টেস্ট এখন দেখছি ভালো হচ্ছে না। এখন যে ছোটো ছোটো যে মাছগুলো হয় 500 গ্রাম 600 গ্রাম ওজনের মাছগুলো, সেই মাছগুলো টেস্ট তো খুবই ভালো হয়। তো সেই রকমই একটা ছোট দেখে একটা ইলিশ মাছ নিয়ে এসছে ওর বাবা। তো সেটাই আজকে রান্না করব। ইলিশ মাছ দিয়ে ভাপা করব, মানে যেহেতু মানে আমি তো ঝোল খেতে ভালোই বাসি, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, কিন্তু ওর বাবা আবার ইলিশ মাছের ঝোলটা অতটা পছন্দ করে না। ইলিশ মাছ ভাতে বা সর্ষে পোস্ত দিয়ে ভাপা এটাই পছন্দ করে। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে গাঁটি কচুর তরকারি বানাবো, যেটা আমার খুবই পছন্দের। মানে যে কোনো বা ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলেই তো ভালো লাগে, তো আজকে গাঁটি কচুর তরকারিটাই বানাবো। এই যে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এখন এইটাকে কিছুক্ষণ ধরে রেখে দেবো ম্যারিনেট করে। আর মাছের তেলও একটু আছে, সেটাও ভেজে নেব। আর গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া যেন সর্বসুখ লাগে। তো যাই হোক, এই যে এইটুকু তেল হয়েছে, ছোটো মাছে আর বেশি তেল হয় না, অল্প একটু তেল হয়েছে, যেটুকুই হোক সেটুকুই মানে ভেজে রাখবো তেলটা। আর এদিকে সর্ষে পোস্ত আর জিরেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখন পেস্ট করে নিলাম। এখন এই নুন হলুদ মাখা মাছটাকে ম্যারিনেট করে নেব। এই সর্ষে পোস্ত জিরে যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেব কিছুটা নুন, একটু চিনিটা দেব অপশনাল, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই খাবারটা, তাই জন্য আমরা একটু সব খাবারই অল্প করে চিনি দিই। এটা চিনি দিলে না স্বাদটা ব্যালেন্স থাকে আর খেতেও বেশ ভালো লাগে। আর দেবো কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এটা মিনিট 5 মতন ম্যারিনেট করে রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে সমস্ত মাছ আর মশলা দিয়ে ঢেকে দেবো, দিয়ে রান্না করে ফেলবো। কথা বলতে বলতে এখানে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা এখন মিনিট 5 ধরে রেখে দেবো। আর এখানে আমি চায়ের বাটির মধ্যেই মাছটা ম্যারিনেট করলাম। বেশি বাসন না নামাই না, কারণ যে মানে মাজবে তারও তো অনেক বাসন হলে মাজতে কষ্ট হয়, তাই জন্য যেই বাসনগুলো ইউজ করছি সেই বাসনের মধ্যেই করে ফেলার চেষ্টা করি। তাই চায়ের বাটির মধ্যেই ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যেই মাছটা ম্যারিনেট করে নিলাম। তো যাই হোক, এখন ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মাছের তেলটা এখন ভেজে নেব। তো মাছের তেলটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিলাম, আর একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আঁচটা কমিয়ে মাছের তেলটা মিনিট 5 মতন ভালো করে ভেজে নেব। যাই হোক, মাছের তেলটা এখানে হতে থাক। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের এখন মাছটাও এখন গেলে নিতে হবে। তো চলো মাছটা এখন গেলে নিই, তারপর মাছের তেলটাও ভাজা হয়ে যাবে, তারপর ইলিশ মাছটাকে রান্না করব। এই যে মাছের তেলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে,
তো এখন তেলটা পুরোপুরি উঠিয়ে নেব একটা বাটির মধ্যে। তারপর এই কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে এবার মাছগুলোকে এক একে দিয়ে দেবো। আজকে তো ইলিশ মাছের কড়াই ভাপা বানাচ্ছি, মানে কড়াইতে যেহেতু করছি বলে। তো এরপর একদিনকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভাতে, যেটা একই সেম প্রসেসেই হয়, শুধুমাত্র যে ম্যারিনেট করে এখানে যেমন তেলে আমরা রান্না করছি কড়াইতে, তো সেটা ম্যারিনেট করে টিফিন বক্সে নিয়ে গরম ভাত হয়ে গেলে সেই ভাতের মধ্যে দিয়ে দিতে হয় টিফিন বক্সটা। তো সেটাও একদিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন তেলের মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি সাজিয়ে, আর যা যা মশলাটা ছিল সেই মশলাটাও সব ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তারপর একটা থালা দিয়ে ঢেকে দেব, আর মিনিট 10 মতন এটা হতে দেব। আর ইলিশ মাছ তো মানে খুবই নরম মাছ, তাড়াতাড়ি হয়েও যায়। ইলিশ মাছে বলতে গেলে সব থেকে খাটনি কম, আর মাছটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম বলে। তো ইলিশ মাছ রান্না করতে কোনো ঝামেলাই নেই। এই যে দেখো ইলিশ মাছটা সেদ্ধ হয়েই গেছে, আর একটু ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে একদম ইলিশ মাছের কড়াই ভাপা। তো বলো তোমরা দেখতে কেমন হয়েছে? খেতে তো অপূর্ব সুন্দর হয়। তো এবার বানাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারি। গাটি কচুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর এটাকে ধুইনি, না ধুয়ে একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি 5 মিনিট, যাতে গাটি কচুরের যে লোদটা থাকে সেই লোদ ভাবটা যেন চলে যায়। তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তারপরে এই ধুয়ে রাখা গাটি কচুগুলোকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি নুন, হলুদ আর সামান্য আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা আদা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও দিতে পারো, আমি তো ফাঁকিবাজি মেরেছি। তো এখানে আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে থালা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ কাটি কচুটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো অল্প অল্প, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন ভালো করে জল দিয়ে কষিয়ে নিলাম। তো আমার মশলা থেকে দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে, তো ভালো করেই কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করেছি। আমি আগেও বলেছি যে কোনো মানে ঝোলের রান্নায় গরম জল ইউজ করলে ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি। এর আগে থেকে যে ইলিশ মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। একটা থালা দিয়ে ঢেকে দেব যাতে কচুগুলো ভালো করে সেদ্ধ হয়। এবার ঝোলটা ফুটে এলেই তারপর নামিয়ে নেব। এই যে আমার গাটি কচুর তরকারি হয়ে গেছে রেডি। আর এখানে আমার বান্ধু বাবাও স্নান করে নিয়েছে। ওর প্রত্যেক দিনেই সকালে ডিউটি হচ্ছে স্নান করে উঠে স্কুল ড্রেস পরে ঠাকুরের এই সিংহাসনের দরজাটা খুলে দিয়ে ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রাখে, তারপর ঠাকুর নমস্কার করে তারপরও ভাত খেতে বসে। তো পান্তু বাবার আজকে ফেভারিট খাবার হচ্ছে ভেন্ডি ভাজা আর ভাত। এইটা খেয়েই ও স্কুলে যাবে আজকে। তো প্রত্যেক দিন হয় ভেন্ডি ভাজা ভাত, নয় আলু সেদ্ধ বাটার, নয় ভেন্ডি সেদ্ধ বাটার দিয়েই ভাত খেয়েই যায়। তো এখনও ওর ফেভারিট কার্টুন হচ্ছে এখন মানে কদিন ধরেই দেখছি ভূতু। তো ভূতু দেখতে দেখতে ও খেয়ে নেয়। তারপরে ওর টিফিনটাও গুছিয়ে দিলাম। এখন বান্তু বাবা পুরো রেডি স্কুল যাওয়ার জন্য। ওর বাবাও এখন রেডি হয়ে গেছে, দুজন মিলে একসাথে এখন মানে ওর বাবা ওকে স্কুলে পৌঁছে তারপর অফিস চলে যাবে। তো সবাইকে ঠিক মতন গুছিয়ে খাইয়ে অফিস আর স্কুলে পাঠিয়ে তো আমার শান্তি লাগে যে মানে সবাই ঠিক মতন খেয়ে যেতে পারলো। তো ওরা তো চলে গেল, এরপর আমি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার ঘর গোছাতেই তারপর মানে যে কাকিমা আমার ঘরে কাজ করে সে কাকিমাও চলে এসছে। তো কাকিমাও ঘরটা এখন মুছে দিচ্ছে, তারপর বাসন মেজে দেবে। তারপর কাকিমা থাকতে আমি চলে যাই হচ্ছে স্নান করে উঠে তারপর পুজো দেব। পুজো দিয়ে তারপর পান্তু বাবাকে স্কুল থেকে আনতে যাওয়ার টাইম হয়ে যায়, তারপর আনতে যাব। তো আমার সকাল থেকে মানে পুরোপুরি মানে কাজ পুরোপুরি থাকে, মানে একটু বসার টাইম থাকে না। একদম বসার টাইম হয় যখন পান্তু বাবাকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর খেয়ে দুপুরে ও ঘুমায়, তখন আমিও একটু 10 মিনিট ঘুমাই, তখনই আমার একটু রেস্ট হয়। তো যাই হোক আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, চলো এখন যাই। এই যে এখন রেডি হয়ে গেছি স্নান করে উঠে, এখন যাবো পান্তু বাবাকে আনতে। এখন প্রায় 1টা বাজে, চলো তাড়াতাড়ি করে বেরোই। আর এইদিকে একটু মেঘও করছে, এই যে রোদটা একটু কম লাগছে।
জানি না বৃষ্টি হবে কিনা। সকাল থেকে তো ভালোই রোদ দিয়েছে, জামা কাপড় কেচে ধুয়ে সব ছাদে মেলে দিয়ে এসেছি। দেখা যাক কি হয়। চল বের এমন করে যাচ্ছে। তো ছেলে আমার স্কুল থেকে এসে ওর প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে দরজা খোলা, আর আমাকে সিঁড়ির একদম শেষের দিকে দাঁড় করিয়ে রাখে যে তুমি বলে যে তুমি উঠবে না, আমি আগে দরজা খুলবো তারপর তুমি উঠবে। তো যাই হোক, ছেলে আমার দরজাটা রোজ দিন এসে ও আগে আগে এসে দরজাটা খুলে দেয়, তারপর আমি ঢুকি। নাম খুললাম। চলে এলাম পান্থু বাবাকে স্কুল থেকে নিয়ে। কি করবে পান্থু বাবা? এখন বাদ করছে। স্কুল থেকে এসেই ধূপকাঠির বাক্স নিয়ে পড়েছে। ছানটা দিয়ে কি করবি? এখন মা ছেলে মিলে খেতে বসেছি। আজকে ওই যে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ দিয়ে গাটি কচুর তরকারি, মাথা দিয়ে বেগুন ভাজা, আর এখানে আছে মাছ সর্ষে। এই যে পান্টু বাবা আর আমি একসাথে এখন খাবো, তাই তো? আমার পাত থেকে বেগুন ভাজা তুলে নিল। টাকা একবার গাও, নাও খাও। আমি ইলিশ মাছ করেছি, নাও খাও, নিতে দাও। কেমন? ভালো হয়েছে? বাহ। তো চলো এখন দুজন মিলে খেয়ে নিই। আগে পান্থবাকে আগে খাইয়ে নেবো, কারণ ইলিশ মাছেও কাটা বাঁচতে পারবে না, নাহলে প্রত্যেকদিন ও খায় আমিও খাই, একসাথে দুজন মিলে খাই। আজকে ওকে আগে খাইয়ে নিয়ে তারপর আমি খাবো। তো যাই হোক, না একা পারবে না বাবা, বলছে একাই পারবো, কারণ ইলিশ মাছে কাটা আছে, ভয় লাগছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। কি বলছে? দুষ্টু হয়ে গেছে।